রত্নাগর নিবাসী জয়দত্ত বণিক সওদাগর একবার তার পুত্রকে নিয়ে যান বাণিজ্য করতে। ফিরে আসার পথে প্রবল প্রাকৃতিক দুর্যোগে তার জাহাজ এবং সবকিছু জলের তলায় তলিয়ে যায়। তার ছেলেরও মৃত্যু হয় সর্পদংশনে। বণিক ও সওদাগরেরা দিশেহারা হয়ে চণ্ডীপুর মহাশ্মশানেই তারা রাত্রি আশ্রয় নেন। সকাল হতেই ঘটে এক অলৌকিক ঘটনা। জাহাজের নাবিকেরা কিছু কাটা শোল মাছ সামনের কুণ্ডের জলে ধুতেই কাটা শোল মাছ জীবন্ত হয়ে উঠে আসে নাবিকদের হাতে। এই ঘটনা তারা তড়িঘড়ি বণিককে জানালে তারা দেখে দূর থেকে এক বালিকা তাদেরকে বলছে সওদাগরের মৃত ছেলেকে কুণ্ডের জলে নিয়ে যাওয়ার জন্য। সর্বশান্ত সওদাগর সেই কথা মতো পুত্রকে নিয়ে যান কুণ্ডের ঘাট। কুণ্ডের জলে পুত্রকে ভাসাতেই মৃত পুত্র হয়ে ওঠে জ্যান্ত। সেই থেকেই এই কুণ্ড জীবিত কুণ্ড নামে পরিচিত এবং মায়ের প্রধান ভোগ শোল মাছ। এই ঘটনার পর থেকেই তারা মায়ের প্রতি তার ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে স্ত্রীর মতো সে হয়ে ওঠে তারা ভক্ত।